কেমন হয়েছে? অনেক সুন্দর। আচ্ছা শোনো না, কি? বাবা কল করেছিল, সেমিস্টার শুরু হয়ে গেছে তো তো বলছি একটু শ্রীমঙ্গলে যেতে, অনেকদিন দেখা হয় না। আমি না অনেক ম্যানেজ করার ট্রাই করেছি, জানো, যেতেই হবে। এখন না গেলে হয় না? এই তোমার কেন বলছো? কয়েকটা দিনই তো সেমিস্টার ব্রেক, তারপর তুমি চলে আসবো। আর আমার বাবা মারও তো তাদের মেয়েটাকে একটু দেখতে ইচ্ছা করে নাকি? আমার দেখতে ইচ্ছে করলে কি করবো? আপনার যদি দেখতে ইচ্ছা করে তাহলে আপনি ভিডিও কল দিবেন। এই যে দূরে থাকার এই লং ডিস্টেন্সের ভীমরতি আমার একদম পছন্দ না। এটা সাময়িক। আমি করবো না তো, আমি মিস করবো। তুমি না তোমার স্কুলতে কেমন আছিস? তোমার কি অবস্থা? ভালো আছি। আমার মেয়েটা কি শুকিয়ে গেছে, ঠিকমত খাওয়া দাওয়া কেন করিস না? আচ্ছা, অনেক বকাঝকা করেছো, আর বাকিটা পরে করো। এখন অনেক টায়ার্ড, এখন আমি ঘুমাবো। ফ্রেশ হবি, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুম। আচ্ছা সেটা না হয় করলা, কিন্তু বাবা কই? তোর বাবা এতক্ষণ তোর জন্য অপেক্ষা করে করে চলে গেল। অনুভূতি না থাকলে যেমন আবেগ বোঝা যায় না, আর তুমি না থাকলে সুখ বোঝা যায় না। এত মিস করছো আমাকে? অনেক। আমিও করছি, অনেক বেশি। আমার থেকে কোনোভাবেই বেশি না। আমি তোমার থেকেও বেশি মিস করছি। আমি তোমার বাসার সামনে গলিতে। কি? সত্যি? আচ্ছা তুমি কি আসবে, নাকি আমি ডিরেক্টলি তোমার বাসায় চলে আসবো? এই না না না, দাঁড়াও, আমি আসছি। তুমি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত দূর চলে আসছো? আমার নাম হাসিব, বুঝছনি? অর্ণব। ও আচ্ছা, অর্ণব। তো কোনান থেকে আইছো? ঢাকা থেকে আসছি। তো এই কারো কিতা? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি। ও এটা তোমার গার্লফ্রেন্ড নেই? আচ্ছা হলো, তাইনের যে বাবা আমার চাচা, তাই এলাকার সুনামধন্য একজন মানুষ, তার কাছে সম্মান আছে। ভাই আস্তে করে পরিবেশ নষ্ট না করিয়া যাও কি? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা অনুমতি দিলে একটা কথা বলতাম। কি বল? কাকা হিয়া তো নষ্ট হয়ে গেছে। কাকা হাসিবে তো কইলো আপনার মাইয়া নাকি একটা পোলার লোকে টই টই করে ঘুরে বেড়াইতেছে। সারাদিন কোথায় ছিলি? শুনলাম আজকাল একটা ছেলের সাথে নাকি বাইকে করে এলাকায় ঘুরে বেড়াস। ছেলেটা কি করে? বাবা ও কিছু করে না, জাস্ট একটু পেইন্টিং করে যেটা সেল করে মাঝে মাঝে। তুই এমন একটা ছেলের সাথে সম্পর্ক করতে পারলি? আমাদের স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস কি এক? একটা বেকার ছেলে, নিজেই চলতে পারে না, তোকে চালাবে কি দিয়ে? শোন, তোর স্বামী আঙ্কেলের ছেলের সাথে আমি তোর বিয়ে ঠিক করেছি। ওর সাথে বিয়ে হলে ও তোকে কানাডায় নিয়ে যাবে, সেখানে তুই তোর হায়ার স্টাডিটা শেষ করতে পারবি। অনেক ভালো, যেভাবে বড় হয়েছিস থেকেছিস এর চেয়ে আরো অনেক ভালো থাকে। আর্টিস্ট ফার্টিস্ট একটা ছেলের সাথে না না না, অসম্ভব। বাবা একটা কথা বলি? বল। বাবা আমি জানি তুমি কি বলছো, তোমরা কি বলতে চাচ্ছ। বাবা আমি অর্ণবকে চিনি, বাবা আমাকে ভালো রাখবে। বাবা একটু চিন্তা করে দেখো প্লিজ। আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই ফাইনাল। ফোন অফ, ফেসবুকে নাই তুমি, পুরো যোগাযোগ বিচ্ছিন্ন। কেন? প্রবলেমটা কি আমাকে বলবা তো তুমি? অর্ণব আমার কাছে মনে হয় কি যে তোমার কিন্তু ঘুরনো আমার ঠিক হচ্ছে না। আমার কি বলো? আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, ছেলে আমেরিকায় থাকে, আমার বাকি স্টাডিটা ওখানেই করতে। তুই কি বলতেছো এগুলা? অর্ণব প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান একটা সিকিউর লাইফ পাক। আমার বাবা মাও তার ব্যতিক্রম না। ওনারাও হয়তো এটা কি সিকিউর লাইফ মনে করেছেন, এটা কি সেফ মনে করেছেন। তার মানে কি হিয়া, যে এতদিন আমাদের মধ্যে যা ছিল, এই যে সম্পর্ক, এই ভালোবাসা, এগুলা কি সব ফেক? মানে এই ফিলিংস গুলার কোনো মূল্য নাই তোমার কাছে নাকি? আমাকে মাফ করে দাও অর্ণব। মাফ কর হিয়া, হিয়া। আবার কেন আসছো? তুমি চাও না না আমি একটু ভালো থাকি, আমি একটু সুখে থাকি, এটা তুমি একদমই চাচ্ছ না, তাই তো? তোমাকে তার আগের বার আমি বলেছি, আর এখনো তোমাকে আমি বারবার একই কথাই বলছি যে তোমার সঙ্গে এই রিলেশনশিপটা আমার কন্টিনিউ করা একদমই পসিবল হচ্ছে না, হবেও না। শেষ কাহিনী তো ওখানেই শেষ। প্লিজ হিয়া, তোমার বাবা কি চায় উনি?
যে আমি সব ছেড়ে দেই? ছেড়ে দিব আমি সব তোমার জন্য। আর কি চাই? সিকিউর ফিউচার চাই তো, 9টা 5টা চাকরি, মাস শেষে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট স্যালারি করবো আমি তোমার জন্য। তাও প্লিজ হিয়া, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমার প্রথম ভালোবাসা। আমি জানি যে তুমিও আমাকে অনেক ভালোবাসো, শুধুমাত্র তোমার ফ্যামিলির প্রেশারের কারণে তুমি আমাকে। কতদিন ছিল তুমি আমাকে? আমি তোমাকে কতদিন চিনি? বড়জোর 1 বছর। ওনারা আমার বাবা মা, সে ছোটবেলা থেকে এখন পর্যন্ত ওনারা আমাকে মানুষ করেছে। ওনাদেরকে কষ্ট দিয়ে আমি তোমার সঙ্গে থাকি, তোমার সঙ্গে আমি ভালো থাকি, সুখে থাকি। সুখে কি আমি থাকতে পারবো অনু? তুমি আমাকে একটাবার ছুঁয়ে বলো যে তুমি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসো নাই। তুমি আমাকে ছুঁয়ে বলো যে তুমি আমাকে ছাড়া ভালো থাকবা। ছুঁয়ে বলো আমি কখনো তোমার সামনে আর আসবো না। তুমি একটাবার আমাকে ছুঁয়ে বলো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি এটা? না তুমি হারিয়ে ফেলেছিলে? যে মানুষটা আমাকে ভালোবেসে পায়টা দিয়েছিল তা আমি হারাই কি করে বলো? দুনিয়া খুঁজে হলে তো সেটা রক্ষা করার দায়িত্ব আমার, তাই না?